দীর্ঘ বঞ্চনার শিকার মুর্শিদাবাদ। স্বাধীনতার পর থেকে মুর্শিদাবাদ যেন এক বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, অবদমিত জেলার গল্প। যে মুর্শিদাবাদ ব্রিটিশ বাংলার রাজধানী, সেই মুর্শিদাবাদকে বারবার চক্রান্ত করে যেন পিছিয়ে রাখা হয়েছে। স্বাধীনতার পর এই বাংলায় একের পর এক সরকার পরিবর্তন হয়েছে, যদিও মুর্শিদাবাদের 1 কোটি মানুষের অবস্থার পরিবর্তন হয়নি। বলা ভালো, এই অবস্থার পরিবর্তন করতে কেউ সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্বাধীনতার 75 বছর পরেও মুর্শিদাবাদ পায়নি কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। 1 কোটি জেলায় একটি মাত্র মেডিকেল কলেজ, যেখানে বেশিরভাগ জটিল চিকিৎসার পরিষেবা অনুপস্থিতির প্রভাবে কলকাতার মেডিকেল কলেজগুলোতে এই শীতের রাতে রাস্তার ধারে যারা রাত্রি যাপন করে সামান্য একটু সুচিকিৎসার জন্য অপেক্ষা করছে, তাদের একটা বড় অংশই মুর্শিদাবাদবাসী। একদিকে গঙ্গা ভাঙনের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য সহ বেসিক পরিষেবাটুকু পাওয়ার জন্য কি ভয়াবহ এক লড়াই। এ যেন এক ব্যথিত মায়ের আর্তনাদ তার অধিকার পাবার জন্য। অবশেষে রক্তক্ষয়ী আন্দোলনের পরে মুর্শিদাবাদ পেয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস। যদিও কেন্দ্র এবং বর্তমান রাজ্য সরকারের গাফিলতির কারণে সেই ক্যাম্পাস প্রায় ধ্বংসের কবলে, এবং যে স্বপ্ন নিয়ে মুর্শিদাবাদের মানুষ এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য আন্দোলন করেছিল, সেই স্বপ্ন এখনও অধরা। বিশেষ করে উত্তর মুর্শিদাবাদের ফারাক্কা, শামশেরগঞ্জ, লালগোলা, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, সুতিসহ প্রায় 40 লক্ষ মানুষের ছোটোখাটো সমস্যার সমাধান পেতে চরম হয়রানির শিকার হওয়ার যেন নিত্যদিনের ঘটনা। কাউকে 80 কিলোমিটার, কাউকে 100 কিলোমিটার, কাউকে 120 কিলোমিটার জার্নি করে ছুটে যেতে হয় সেই বহরমপুর শহর। অথচ বর্তমান রাজ্য সরকার কথা দিয়েছিল তারা এই অচলাবস্থার পরিবর্তন করবে, যদিও বর্তমানে সে ব্যাপারে কোনো পদক্ষেপ এই সরকার নেয়নি। তাই রাজনৈতিক দলের ওপর ভরসা হারিয়ে উত্তর মুর্শিদাবাদের মানুষ নিজেরা জেলা সংগ্রাম সমিতির অধীনে একত্রিত হচ্ছেন তাদের সাংবিধানিক অধিকার আদায় করে নেওয়ার জন্য। এই বেসিক শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার বেসিক শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের অধিকার পাওয়ার জন্য সামনে থেকে লড়াই করছেন জেলা সংগ্রাম সমিতির হাসানুজ্জামান বাপ্পা। তিনি আবার সাথে সাথে একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি মুর্শিদাবাদের মানুষের দাবি দাওয়াকে মেনস্ট্রিম করার জন্য এক অসম লড়াইয়ের প্রতিশ্রুতি নিচ্ছেন হাসানুজ্জামান বাপ্পা এবং জেলা সংগ্রাম সমিতি। এই লড়াইয়ের অঙ্গ হিসাবেই আগামীকাল জঙ্গিপুর এসডিও অফ দপ্তর ঘেরাও কর্মসূচি এবং ডেপুটেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে জেলা সংগ্রাম সমিতির লড়াকু সদস্যরা। এবার কি তাহলে জেলা সংগ্রাম সমিতির গণ আন্দোলনের চাপে নতি স্বীকার করতে বাধ্য হবে সরকার? হাসানুজ্জামান বাপ্পা এবং তার জেলার সংগ্রাম সমিতির টিম মুর্শিদাবাদের, বিশেষ করে উত্তর মুর্শিদাবাদের মানুষদের অধিকার আদায়ের লড়াইয়ে কতটা সফল হবেন সেটা সময় বলবে। তবে নিঃসন্দেহে এই পদক্ষেপ উত্তর মুর্শিদাবাদের মানুষকে ভরসা যোগাবে। এই আন্দোলনের অংশ হিসেবে আজ প্রায় 35টি মিডিয়ার উপস্থিতিতে জেলা ভাগের দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন হাসানুজ্জামান বাপ্পা এবং তার জেলা সংগ্রাম সমিতি। রঘুনাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সংগ্রাম সমিতির সদস্যরা বলেন, এটা কোনো খয়রাত নয়, এটা আমাদের অধিকার, আর এই অধিকার আদায়ের লড়াইয়ে আমরা শেষ নিঃশ্বাস অবধি লড়ব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জেলা সংগ্রাম সমিতির সদস্যরা। তারা আশা করছেন এই গণ আন্দোলন মুর্শিদাবাদের মানুষকে নতুন করে ভরসার জায়গা করে দেবে। অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হওয়া বিভিন্ন আন্দোলন বিভিন্ন সময়ে যুগে যুগে সমাজকে পথ দেখিয়েছে। বিশেষ করে সমাজের শিক্ষকরা যখন দাবি আদায়ের জন্য এগিয়ে আসেন, তখন পুরো সমাজ তাদের পেছনে হাঁটে। জেলা সংগ্রাম সমিতি এবং হাসানুজ্জামান বাপ্পাদের এই পদক্ষেপ মুর্শিদাবাদের বুকে এক নতুন ভোরে সূচনা করবে এবং উত্তর মুর্শিদাবাদের মানুষদেরকে তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেবে, এই আশা রেখে আমাদের এই প্রতিবেদন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। টিচাররা তো হবেনি, ছাত্রছাত্রী হবে। আর একটা ছোট্ট উদাহরণ আপনার দিদি, পাশে ঝাড়খণ্ড রাজ্য, পাকুড় জেলা আছে, মাত্র 10 লক্ষ লোক। সে 10 লক্ষ লোকের জন্য একটা নবোদয় স্কুল, একটা কেন্দ্রীয় বিদ্যালয় আছে। কেন সারা ভারতবর্ষে গভর্নমেন্টের শিক্ষানীতি হচ্ছে এটাই, প্রতিটি জেলা সদরে একটা নবোদয় এবং একটা কেন্দ্রীয় বিদ্যালয় থাকবে। 10 লক্ষ লোকের জন্য একটা কেন্দ্রীয় বিদ্যালয়, একটা নবোদয়। আর মুর্শিদাবাদ একটা এত বড় জেলায় 1 কোটি মানুষের জন্য একটা কেন্দ্রীয় বিদ্যালয়, একটা নবোদয়। তাহলে নতুন যদি উত্তর মুর্শিদাবাদ জেলা হয়, তাই এলাকার মানুষরা একটা নতুন একটা কেন্দ্রীয় বিদ্যালয় পাবে, একটা জওহর নবোদয় স্কুল পাবে। উপকৃত কারা হবে? এলাকার যারা আগামী প্রজন্ম, ভবিষ্যৎ, তারা উপকৃত হবে। এটা আপনাদের মনে করে দিই, 2013 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এই জঙ্গিপুর হাসপাতাল, মহকুমা হাসপাতাল, যে হাসপাতাল কেবলমাত্র জঙ্গিপুরের মানুষ উপকৃত হয় না, পাশে ঝাড়খণ্ড রাজ্য, জেলা বীরভূম, তারা এখানে রোগী আসে, প্রচন্ড চাপ। উনি ঘোষণা করেছিলেন 2013 সালে জেলা হাসপাতাল রূপান্তরিত করা হবে। 6 মাসের মাথায় দেখলাম ওটা রামপুরহাট নিয়ে চলে যাওয়া হলো। আজকে যদি আমাদের নতুন জেলা হয়, এটা আমাদের দয়ার দান থাকবে না, এটা আমাদের অধিকারের মধ্যে পড়বে যে জঙ্গিপুরটা জেলা হাসপাতাল হবে এবং আমরা একটা সরকারি মেডিকেল কলেজ আমরা পেতে পারি।
কিষানগঞ্জ, সেখানে আলিগড়ে একটা ক্যাম্পাস আছে, খোঁজ নিয়ে দেখুন 53টা বিষয় নিয়ে পড়াশোনা করা হয়। আলিগড়ের যে মূল ক্যাম্পাস উত্তরপ্রদেশের আলিগড় জেলাতে আছে, খোঁজ নিয়ে দেখুন কতগুলো সাবজেক্ট নিয়ে পড়ানো হয়। 10,000 ছাত্রছাত্রী ওখানে করে। এখানে 2012 সালে তার আগে মাননীয় আমাদের প্রণব মুখার্জির সহযোগিতায় এবং প্রত্যক্ষ এতে সক্রিয়তায় সেই ক্যাম্পাস তৈরি হয়েছিল। আজকে জন্মলগ্ন থেকেই জঙ্গিপুরে আলিগড় ক্যাম্পাস 3টে সাবজেক্ট পড়ানো হচ্ছে। যদি জেলা হয় পূর্ণাঙ্গ জেলা, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে, কত লোক আসবে? 5,000 থেকে 10,000 লোক এখানে ছাত্রছাত্রী পড়তে আসবে। উপকৃত কারা হবে? এলাকার যারা ব্যবসায়িক আছেন, কেন সবজিটা তো আর উত্তরপ্রদেশ থেকে আসবে না, সবজিটা জঙ্গিপুর থেকে যাবে, সবজিটা সুতি থেকে আসবে, সবজিটা শামসেরগঞ্জ থেকে আসবে, সবজিটা আমার নেস্তা থেকে আসবে, সবজি আমার রঘুনাথগঞ্জ থেকে আসবে, লালগোলার ভাইয়েরা আমার দুধ দিবে এগুলোকে। ফলে উপকৃত হবে এলাকার মানুষ। অর্থাৎ জেলা হলে পরে এলাকার মানুষ এলাকাতেই কাজ পাবে। সমস্ত দিক দিয়ে আমরা তাই বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা কারো বিরোধিতা করছি না, আমরা কেবলমাত্র আপনাকে স্মরণ করে দিচ্ছি যে আজ থেকে প্রায় 2.5 বছর আগে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে দিয়ে নতুন জেলার আত্মপ্রকাশ, আমরা বলছি দুটো জেলা হোক, উত্তর মুর্শিদাবাদ, দক্ষিণ মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদ নামটা অতি অবশ্যই যেন জুড়ে থাকে। আমরা যেন মুর্শিদাবাদের ইতিহাস থেকে আমরা যেন বঞ্চিত না হয়। আমরা তাই আজকে আগামীকালকে 23শে ডিসেম্বর এসডিও সাহেবকে আমরা ডেপুটেশন দেব, এবং সেই ডেপুটেশন আগে আমাদের একটা জনসভা হবে। আমরা আজকে আপনাদেরকে এই জন্যই আমন্ত্রণ করেছি যে আগামীকালকে আমাদের 1টা থেকে সেখানে আমাদের জনসভা শুরু হবে। আপনারা সবাই আসুন। আপনাদের মাধ্যমে যারা আমাদের এই কথাগুলো শুনতে পাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, সম্পূর্ণভাবে অরাজনৈতিক বিষয়। জাতি, ধর্ম, বর্ণ, সমাজের প্রতিটি মানুষের স্বার্থে, এই এলাকার সার্বিক ডেভেলপমেন্টের স্বার্থে, ফরাক্কার যে প্রান্তিক মানুষগুলো, শামসেরগঞ্জে যে প্রান্তিক মানুষগুলো, সুতির যে প্রান্তিক মানুষগুলো, এই জঙ্গিপুরে যে এলাকার মানুষ, তারা যে প্রতিনিয়ত দুর্ভোগের মধ্যে আছে, তাদের যে স্বার্থে আমরা এই জেলা আন্দোলনের ডাক দিয়েছি। আগামীকাল আপনারা সকলে আসুন। একটু স্যার বলবেন, প্রশ্ন করবো না? ঠিক আছে। হ্যাঁ, দাবি একটাই, নতুন জেলা চাই। দাবি 1, দফা 1, নতুন জেলা চাই। আমাদের দাবি একটাই। হ্যাঁ বলুন না, বলুন। কি বিষয় নিয়ে আপনি প্রেস মিট করতে চাইছেন? আজকে আমাদের যে মূল উদ্দেশ্য, যে 2017 সালে যে শিশুর জন্ম হয়েছিল, যে আমাদের একটা উত্তর মুর্শিদাবাদ করতে হবে শ্রীকান্তবাটি হাই স্কুলে, সে আজকে খোঁড়াতে হাঁটতে হাঁটতে সে আজকে প্রাইমারি স্কুলে প্রবেশ করার তার স্টেজ হচ্ছে। 7 বছর পূর্ণ, 8 বছর, 9 বছর পড়ছে। ফলে আমাদের যেটা মূল দাবি, সেই দাবিটা হচ্ছে যে আমরা জঙ্গিপুরের মানুষ বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত আছি। আমার ছাত্র হাসানুজ্জামান বাপ্পা বিশদভাবে বললেন যে আমরা সমস্ত দিক থেকে কিন্তু স্বাবলম্বী, অর্থনৈতিক দিক থেকে আমরা স্বাবলম্বী, ইভেন শিল্পের দিক থেকে। মুর্শিদাবাদের মধ্যে জঙ্গিপুর ইজ দ্য রিচেস্ট সাব ডিভিশনস অফ অল। জঙ্গিপুরে যেখানে দুটো মানে পাওয়ার স্টেশন আছে, ফরাক্কার মতন এনটিপিসি আছে, সাগরদিঘি পিডিসিএল যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, সেঞ্চুরি সিমেন্টের কারখানা আছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের মতন একটা ভারত বিখ্যাত একটা প্রতিষ্ঠান আছে, এমডিআই মতন প্রতিষ্ঠান আছে, প্লাস্টিক ফ্যাক্টরি, ফল, সমস্ত দিক থেকে, ইভেন এগ্রিকালচার। তৎসত্ত্বেও আমরা পিছিয়ে পড়া কেন? এটি কিন্তু আমাদেরকে অনবরত কিন্তু আমাদেরকে খুব জ্বালা করে, খুব কুড়ে কুড়ে খায়। ফলে এটা একটা অরাজনৈতিক। আমাদের দাবি পূরণ মানে সরকার বিরোধিতা নয়। দাবি পূরণ মানে দাবি আদায় করা, মানে আমাদের যে মৌলিক চাহিদা আছে সেটা পূরণ করা। আমি তাই বলছিলাম যে একটা বাচ্চা ছেলে যখন কাঁদে, মায়ের কাছে দুধ চায়,
খাবার চায়, সে মায়ের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করছে না, সে দাবি যে আমাকে খেতে দাও। ফলে আমাদের তাই আপামর যে জঙ্গিপুরবাসী আজকে যোগাযোগের দিক থেকে বিচ্ছিন্ন, আজকে ভোরবেলায় শীতে কাঁপতে কাঁপতে আপনাকে পৌষ মাসে গিয়ে লালগোলাতে গিয়ে ভাগীরথী স্টেট ধরতে হয়েছে, যে শিয়ালদাতে আপনাকে 10টার মধ্যে, সেখানে আমাদের এখানে নাই, সেরকম যোগাযোগ ব্যবস্থা নাই। ফলে এই যদি আজকে যদি আমরা জঙ্গিপুর সাব ডিভিশনটাকে যদি উত্তর মুর্শিদাবাদ হিসেবে যদি আমরা দাবি আদায় করতে পারি, তাহলে যোগাযোগের দিক থেকে আমরা অনেক এগিয়ে থাকবো। শিক্ষার দিক থেকে, শিক্ষাটা মৌলিক অধিকার। আজকে কেরালে যে এই জঙ্গিপুরের মানুষটা যে লেবারে যাচ্ছে, সেই কিন্তু চাইছে তার 2-1টা সন্তান বর্তমান দিনে সে চাইছে যে একটা ভালো স্কুলে পড়াবো। সেই যদি একটা কেন্দ্রীয় বিদ্যালয় হয়, যদি অন্যান্য প্রতিষ্ঠানের অন্যান্য ডিস্ট্রিক্টের মতন যদি ভালো এখানে যদি শিক্ষা প্রতিষ্ঠান থাকে, তাহলে কিন্তু তার কষ্টার্জিত পয়সা কিন্তু সেই দুর্গাপুরে, আসানসোলে বা কলকাতায় রেখে ছেলেকে পড়াতে হবে না। আমরা অনায়াসে আমাদের সেই ভূমিপুত্র হয়ে আমাদের নিজের দেশে সেই ছেলেটাকে এডুকেশন দেওয়ার ব্যবস্থা করতে পারবো। ফলে আমরা চাইছি যে আমাদের যে মৌলিক দাবি উত্তর মুর্শিদাবাদ, সেটা আমরা দাবি পূরণ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং আপনারা সবাই প্রার্থনা করুন যেন আমাদের কালকের সমাবেশটা সাফল্যমণ্ডিত হয়। ধন্যবাদ। একটু এটা এটা লো ভোল্টেজ এলাম ছোট দেওয়া তুলে একটু দাদা ভিজুয়ালটা যাবে। হ্যাঁ লো ভোল্টেজ না